এরে আল্লাহর বান্দাদের দল, যেই মুমিন বান্দাটা আমার মালিকের কালাম সকাল সন্ধ্যা তেলাওয়াত করতে পারে, এই বান্দার মতো সৌভাগ্যবান কেউ নাই। যেই ছোট্ট বাচ্চাটা বাবা মার সহযোগিতার সম্মুখীন হয়ে আমার মালিকের কালাম তেলাওয়াত করতে পারলো, এই সন্তানটা সকালে তেলাওয়াত করবে, আমার মালিক তার বাপ মার ঘরের মধ্যে রহমতের ভান্ডার প্রেরণ করে দিবেন। সুবহানাল্লাহ। সন্তানটা যখন তেলাওয়াত করবে তা থেকে যে নেক আমলগুলো এড হতে থাকবে, বালেগ হওয়ার আগ পর্যন্ত তার বাপ মার আমল নামার মধ্যে সবগুলো জমা হতে থাকে। এই সন্তানটাকে আমার মালিক এত বড় শ্রেষ্ঠ হিসাবে কবুল করে নেয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমার নবী বলেন, জমিনে তার চেয়ে থেকে সর্বশ্রেষ্ঠ বান্দা কে হতে পারে? যেই ব্যক্তিটা নিজে কোরআন শিক্ষা করে আবার আরেকজনকে কোরআন শেখায়। ও আল্লাহর বান্দাদের দলেরা, নিজের জীবনটার দিকে একটু তাকায় দেখে এমনকি কোনো একটা সন্তান তৈরি করতে পেরেছে যেই সন্তানটা বাবার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করতে পারবে, যেই সন্তানটা মায়ের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করতে পারবে। ও গুরাই এলাকার আল্লাহর মহাব্বতের বান্দাদের দলেরা, আপনি কি এমন সৌভাগ্যবান বাবা হতে পারলেন? আপনি কি এমন সৌভাগ্যবান মা হতে পারলেন যেই সন্তান মায়ের সামনে বাবার সামনে আমার মালিকের কালাম তেলাওয়াত করে শ্রবণ করাতে থাকবে? এরে মা, শুধু দুনিয়া নয়, এই কালাম যদি সন্তানকে পরিপূর্ণভাবে শেখাতে পারে, আপনার আখিরাতের জিন্দেগিটাকে আল্লাহ সফল বানায় দিবে। কেমনে সফল বানায় দিবে? আমার নবীজি 18 ব্যাখ্যা হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতা বানি আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফিউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেয়, যখন কোন মুমিন বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, তার যত আমলের রাস্তা আছে সব বন্ধ হয়ে যায় রে গোলামের দল। তবে 3টা রাস্তা আমার মালিকের পক্ষ থেকে পরিপূর্ণভাবে খোলা থাকে রে আল্লাহর বান্দা। 1 নম্বরে আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, সেটা হলো মিন সাদকাতিন জারিয়া। বান্দা যদি কিছু দান সাদকা করে দিয়ে যেতে পারে, এটা তার কবরে 24টা ঘন্টা যেতে থাকবে। বান্দা জনকল্যাণমূলক কোনো কাজ কমপ্লিট করে দিয়ে গেল, যতদিন পর্যন্ত এই কাজগুলি থাকবে। যেমন একটা রাস্তা প্রয়োজন, এলাকার মানুষের জন্য আপনি রাস্তা বানায় দিয়ে গেলেন, এলাকার মানুষের জন্য পানির টিউবওয়েলের প্রয়োজন, তাদের জন্য আপনি একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিয়ে গেলেন। যতদিন পর্যন্ত সেই জনকল্যাণের সাথে সম্পৃক্ত পূর্ণ কাজ, সেটা যতদিন পৃথিবীতে থাকবে, আপনার আমল নামার মধ্যে সওয়াবের ভান্ডার যেতে থাকবে। এলাকায় একটা মাদ্রাসার প্রয়োজন, মাদ্রাসার মধ্যে আপনি সহযোগিতা করে গেলেন, যতদিন মাদ্রাসায় তেলাওয়াত চলবে, ওই মাদ্রাসার সওয়াব আপনার আমল নামার মধ্যে যেতে থাকবে। এলাকায় একটা মসজিদ প্রয়োজন, মসজিদের দিল খুলে দান করে গেছেন রে গোলাম, এই মসজিদের দানের সওয়াব প্রতিটা মুহূর্ত আপনার কবরের মধ্যে যেতে থাকবে। এরপরে আমার নবী বলেন, আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, জমিনের মধ্যে যদি কোনো মহাব্বতের বান্দা দ্বীনের শিক্ষা অন্য আরেকটা সন্তানকে শিখিয়ে দিয়ে যেতে পারে। যেমন একটা মাদ্রাসার ছাত্র, উস্তাদ তার ছাত্রকে তৈরি করলো, কোরআন শেখাইলো, হাদিস শেখাইলো, দ্বীনের মাসলা মাসাইল তাকে শিখাইয়া দেয়া গেল। যতদিন এই ছাত্রটা থাকবে, উস্তাদ কবরে বসে থাকবে, ছাত্রর প্রতিটা তেলাওয়াতের সওয়াব উস্তাদের কবরের মধ্যে যেতে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী 3 নাম্বার কথা বলেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এটা হলো আমার মৌলিক বিষয়। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, জমিনের মধ্যে যদি কোনো নেককার একটা সন্তান মহাব্বতের মা বাবা রেখে দিয়ে যেতে পারে রে আল্লাহর বান্দা, ওই নেককার সন্তানটা যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে,
মা বাবা কবরে পড়ে থাকবে, সন্তানের প্রতিটা নামাজের সওয়াব, রোজার সওয়াব, যাকাতের সওয়াব, জিকিরের সওয়াব। আজকে যে এই মাজলিসের মধ্যে বসেছে, এই মাজলিসে বসার সওয়াব বাপ মার কবরের মধ্যে অটোমেটিকলি যেতে থাকবে। তাহলে বোঝা গেল নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে দেওয়া যায়, তাহলে বাবা মার কবরে সওয়াব আছে না? না, কেমন সওয়াব? তার একটা উদাহরণ যদি আমি আপনাদের সম্মুখে দেই, বুঝতে পারবেন। যে উদাহরণটা আমি বিভিন্ন জায়গায় দিয়ে থাকি রে গোলাম। একজন আল্লাহর ওলি সর্বহালাতে তার একটা অভ্যাস ছিল, যখনই কোনো কবরস্থান পায়, কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় তিনি দুরূদ পড়েন, ইস্তেগফার পড়েন, আল্লাহর কালাম তেলাওয়াত করে করে সমস্ত কবরবাসীদের জন্য ইসালে সওয়াব করে যায়। একদিনের ঘটনার দিকে তাকালে দেখা যায়, আল্লাহর ওলি তিনি এক কবরের পাশে দাঁড়ায়া সূরা ফাতিহা একবার পাঠ করলেন, সূরা ইখলাস 3 বার পাঠ করলেন। এভাবে তেলাওয়াত করে দুরূদ ইস্তেগফার পড়ে আমার মালিকের দরবারে দোয়া করে বলে, আল্লাহ এই পর্যন্ত যে ইসালে সওয়াব সমূহ আমার জবান থেকে এসেছে রে আল্লাহ, তার প্রতিটা সওয়াব সমূহ প্রতিটা কবরবাসীদের কবরে পৌঁছায় দেন রে আল্লাহ। এই কথা বলে দোয়া করে যখন আল্লাহর বান্দাটা চলে যায়, ইশারের নামাজ আদায় করে নামাজের মুসল্লার মধ্যে যখন ঘুমের ঘরে চলে যায়, আল্লাহর ওলি হঠাৎ করে স্বপ্নে যুগে তাকায় দেখি, যেই কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় তিনি ইসালে সওয়াব করেছিলেন, এই কবরের ভিতরে তিনি স্বপ্নে যুগে প্রবেশ করে ফেলছে। সুবহানাল্লাহ, স্বপ্নে যুগে প্রবেশ করেছে। এবার তাকায় দেখে কবরটা তো কবরের মতো মনে হয় না, বিশাল আকারের এক বিল্ডিং এর মতো দেখা যাইতেছে। আবার চতুর্দিকে মানুষও দেখা যায়, ভিড়। একটা সিরিয়ালের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কি যেন নিতেছে, একটা মানুষ দিচ্ছে আর তারা নিচ্ছে, ব্যাপারটা কি? তিনি বড় আশ্চর্যান্বিত হয়ে যায়, এতগুলা মানুষ এখানে কি করছে? এবার সিরিয়ালরত ব্যক্তিদের সামনে উপস্থিত হলো, জিজ্ঞাসা করে, আপনারা এখানে দাঁড়ায় কি করেন? সিরিয়ালের কোনো মানুষ জবাব দেয় না, বলে আমরা কথা বলার কোনো সুযোগ নাই, সামনে যান, সামনে যান। যাকেই জিজ্ঞাসা করে সবাই বলে সামনে যান। তিনি আশ্চর্যান্বিত হয়ে যায়, তারা কিসের জন্য দাঁড়িয়ে আছে সেটাও বলে না, কারণটা কি? এবার তিনি কদম কদম হাঁটতে 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 তিনি সামনের দিকে রওনা হয়ে যায়। সিরিয়াল প্রধানের সম্মুখে দাঁড়ায়া 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 ডেকে ডেকে বলে, রে আল্লাহর বান্দা, সমস্ত মানুষ সিরিয়ালের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছে। আমরা তো দুনিয়াতে দেখি বিভিন্ন চেয়ারম্যানের পরিষদের মধ্যে মানুষেরা রিলিফের মালের জন্য এইভাবে দাঁড়ায় থাকি, তারা কেন এই আখিরাতের জগতের মধ্যে দাঁড়ানোর প্রয়োজন? কথাটি শোনার সাথে সাথে সিরিয়াল প্রধান এবার জবাবে বলতে থাকি, হুজুর আজকে একজন আল্লাহর মহাব্বতের বান্দারা সমস্ত কবরবাসীদের জন্য কিছু ইসালে সওয়াব করে দিয়া গেল, আর তার প্রতিটা সওয়াবের অংশ বিশেষ বন্টন করে দেওয়ার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হলো, যার কারণে প্রতিটা কবরবাসী দাঁড়ায়া দাঁড়ায়া নেকের জন্য অপেক্ষা করতেছে। আমি ওই আল্লাহর ওলির প্রতিটা সওয়াবকে সবার কাছে বন্টন করে দিতেছি। চিন্তা করে দেখছেন, একটা কবরবাসী অল্প কিছু নেকের জন্য কিভাবে অপেক্ষার পরে অপেক্ষার প্রহর তারা গণতে থাকে, আর আমরা তো কত সময় ব্যয় করতেছি। একটা দিন বাপ মার কবরের পাশে দাঁড়ায়া একটু সওয়াবে ইসাল করব, সেটাও সুযোগ পাই না। কথা কোন ঠিক কিনা? কেমনে বাপ মার কবরের সামনে দাঁড়ায় সন্তান ইসালে সওয়াব করবে? সন্তানকে তো আপনি সেইভাবে তৈরি করতে পারেন, সন্তানকে দুরূদ পর্যন্ত শিখাতে পারেন নাই, সন্তানকে কোরআন শিখাতে পারেন নাই, সন্তানকে দ্বীন শিখাতে পারেন নাই, সন্তানকে দোয়া শেখানোর কোন রাস্তায় আপনি দেখান নাই। এরে মুমিন, আল্লাহর মহাব্বতের বান্দাটা এবার সামনের দিকে রওনা হয়ে যায়। সামনের দিকে রওনা হয়ে হঠাৎ করে তাকায় দেখি বিশাল বড় একটা বিল্ডিং দেখা যায়, চতুর্দিকে গ্লাস ফিট করা রয়েছে রে গোলাম। এই বিল্ডিং এর বাহির থেকে তাকায় তাকায় তিনি দেখতেছে সেটার ভিতরে একজন আল্লাহর বান্দি বড় আরামে স্বাচ্ছন্দ্যে ঘুমাইতেছে।
তার দুপাশে দুজন খাদেমা বিভিন্নভাবে তাকে খেদমত করতেছি। আল্লাহর ওলি আবার কদম কদম হাঁটতে 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 মহিলাটার নিকটে চলে যায়, ডেকে ডেকে বলেন, এরে আল্লাহর মহাব্বতের বান্দি, ব্যাপারটা কি? আমি এই মুহূর্তে তাকায় দেখে এসেছি প্রতিটা কবরবাসী সিরিয়ালের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নেকের জন্য অপেক্ষা করতেছে। আপনার কি একটা মুহূর্তের জন্য নেক আমলের কোনো প্রয়োজন নাই? আল্লাহর বান্দিটা এবার মুস্কি মুস্কি হাসি দিয়ে ডেকে ডেকে বলেন, হুজুর, এই দিবসের মধ্যে আমার বিন্দু পরিমাণের নেক আমলের কোনো প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? বলে আমি সিরিয়ালে দাঁড়াবো কেন? যদি আমি ঘুমায়া ঘুমায়া পরিপূর্ণভাবে নেক আমল পাই, সেখানে আমি সিরিয়ালে দাঁড়ানোর আমার তো কোনো প্রয়োজন পড়ে না। আল্লাহর ওলি বড় আশ্চর্যান্বিত হয়ে যায়। আল্লাহর বান্দিটার দিকে তাকায় ডেকে ডেকে বলেন, এরে আল্লাহর বান্দি, ব্যাপারটা কি? আপনি দুনিয়ার জমিনের মধ্যে এমন কি জিনিস রেখে দিয়ে আসছে যার কারণে এই মুহূর্তে আপনি শুয়া শুয়া নেক আমল পাইতেছেন? মানুষেরা সিরিয়ালের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নেকের বড় প্রয়োজন হয়। আল্লাহর বান্দি আবার চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া বলে, হুজুর, আমি যখন দুনিয়াতে ছিলাম আমার মালিকের পক্ষ থেকে আমাকে একটা সন্তান আমার আল্লাহ দান করেছিল। ওই সন্তান পৃথিবীতে আগমন করার পর সন্তানের যত হক রয়েছে আমি মা পরিপূর্ণভাবে আদায় করলাম। সন্তানের ডান কানে আজান দেওয়ার প্রয়োজন, ডান কানে আজানের ব্যবস্থা করলাম। সন্তানের বাম কানে আজান দেওয়ার প্রয়োজন, সেটারও ব্যবস্থা আমি করে নিলাম। ও হুজুর, এবার আমার সন্তান যখন 7 দিনে উপনীত হয়ে যায়, আমার নবী হাদিসে বলেছেন, সাম্মু বিআসমাইল আম্বিয়া, ও সন্তানের, ও আল্লাহর বান্দাদের দলেরা, তোমরা নিজেদের সন্তানের নাম রাখো নবীগণের নামের সাদৃশ্যপূর্ণ করি। হুজুর, আমি নিয়ত করে ফেললাম আমার সন্তানের নাম রাখবো নবীর হাদিস মোতাবেক নবীদের মতো করি। এবার আমার সন্তান যখন ধীরে ধীরে বড় হতে শুরু করে দেয়, জবান থেকে যখন বাবারে বাবা বলে ডাক মারে, আমি মারে যখন আমার সন্তান জবান থেকে মা বলে ডাক মারি, তখন আমি সিদ্ধান্ত নিলাম আমার মহাব্বতের সন্তান রে আর বাবা ডাক শিখাবো না। আমার সন্তান রে আমি এখন থেকে আমার মহাব্বতের সন্তান রে মালিকের নাম শিখাবো। আমার সন্তান রে আমার মালিকের পরিচয় শিখানো শুরু করে দিছি। 7 বছর বয়স যখন হয়ে যায়, আমার সন্তানকে এখন থেকে দিন শিখাতে শুরু করে দিলাম। কারণ আমার নবী বলেছেন, মুরু আউলাদাকুম বিসসালাত হুম আবনাউ সাবঈ সিনিন। আমার নবী বলেন, তোমার সন্তান যখন 7 বছর বয়সে উপনীত হয়ে যাবে, ওই সন্তানকে তুমি কোরআন শেখাও, নামাজ শেখাও, নামাজের নির্দেশ দাও। মানে নামাজের মধ্যে যা কিছু পড়ার প্রয়োজন হয় সব কিছু সন্তানকে শেখাও। হুজুর, আমি আমার সন্তানকে পরিপূর্ণভাবে শেখাতে শুরু করলাম। সন্তান দিন শিখলো, কোরআন শিখলো, হাদিস শিখলো, মাসলা মাসাইল শিখলো, নামাজ শিখলো। আমার সন্তান এবার একজন আলেমে রূপান্তরিত হয়ে গেল। আমার এই সন্তান যখন আমি মায়ের ইন্তেকালের খবর শুনতে পাই, মাদ্রাসা থেকে পাগলের মতো বাড়ির দিকে রওনা হয়ে যায়। আমার সন্তান আমি মারে পরিপূর্ণভাবে নবীর সুন্নাত মোতাবেক জানাজা পড়াইয়া আমি মারে দাফন কার্য পরিচালনা করে দিয়া কবরের পাশে দাঁড়াইয়া আমার সন্তান আমার মালিকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কান্দা আর ডেকে ডেকে বলে, নগো দয়ার মালিক, এই দুনিয়াতে আমার মা ছাড়া আমার পাশে দিন শেখার ব্যাপারে কেউ দাঁড়াই না। ও মালিক, আমাকে কোরআন শেখানোর জন্য আমার মায়ের চেষ্টার অভাব নাই। ও মালিক, আমার মা আমাকে কোরআন শিখাইয়া দিন শিখাইয়া বড় বানাইল। আজকে আমার মহাব্বতের মা আমাকে ছেড়ে চিরতরে দুনিয়া থেকে বিদায় রে আল্লাহ। ওরে
মালিক আমি তো আমার মারে আর জীবনে মা মা বলে ডাক দিতে পারবো না রে আল্লাহ। আই আল্লাহ, আপনার কাছে এই মুহূর্তে আপনার দয়ার সামনে আবেদন করতেছি, আমার মহাব্বতের মায়ের কবরে আযাব দিয়েন না রে আল্লাহ। হুজুর, আমার সন্তান যখন আমার কবরের পাশে দাঁড়ায় মালিকের দরবারে কান্দে, হঠাৎ করে আমি তাকায় দেখি আমার আল্লাহ রহমতের ফেরেশতা আমার কবরে পৌঁছে দেওয়ার ঘোষণা দিতে থাকে। এই রহমতের ফেরেশতাদের দল আমার এই মহব্বতের বান্দিটা বড় নেককার বান্দি ছিল, তার সন্তানকে নেককার বানায়া দিয়া আজকে আমি মালিকের দরবারে আগমন করছি রে ফেরেশতাদের দল। আজ থেকে আমি মালিকের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, আমার এই মহব্বতের বান্দির কবরের মধ্যে আর আযাব দেওয়া হবে না, তার